শিক্ষার্থী পক্ষ থেকে এখানে এসেছি বাগমারা উপজেলা এবং রাজশাহী প্রতি পড়ছে না, যদিও নওগাঁ থেকে খুব কাছে, এই জন্য আমরা সবাই দেখতে এসেছি। বিরাট বড় একটা রাজবাড়ি ছিল, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, দুয়ারও অনেক আছে, নাম অনুযায়ী দুয়ার অনেক আছে। এখন আমরা হাজারটা কিনা গণি নেই, না হাজারটাই আছে, না হলে মানে নিশ্চয়ই আছে। কারণ আমি দেখলাম যে এইগুলো সব দরজা, এইগুলো দরজাকেও হয়তো গোনা হয়েছে। হ্যাঁ, সব দরজাই গুনছে, নিচে অনেক দরজা। আমরা এখন এই যে মাঝখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরের দিকে যাব। খুবই অন্ধকারাচ্ছন্ন সিঁড়িটা, কারণ এখানে কোনো আলো নাই। ভিডিওতে দেখা যাবে কিনা আমি জানি না, তবু দেখানোর চেষ্টা করি আর কি। উপরে গেলে নিশ্চয়ই দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে এই দেওয়ালগুলো বিশাল চওড়া চওড়া, বিশাল চওড়া চওড়া দেয়াল, বড় বড় ইয়ে, উপরে পরিকাঠ দেওয়া। আগের দিনে এইভাবেই বিল্ডিং হতো, ছাদ ঢালাই হতো না, পরিকাঠ দিয়ে ঢালাই হতো। উপরে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি উপরে ছাদের অংশ। যতগুলো রাজবাড়িতে গিয়েছি সবগুলোতে এই একই ধরনের ছাদ ঢালাই দেওয়া দেখেছি। আমরা এখন আরো উপরে যাব। উপরে সিঁড়িটা কি ওইদিকে মনে হচ্ছে, আমরা একটু ওইদিকে যাই। এখান থেকে একটু ভেতরে দেখা নিয়েছি, পুরো রাজবাড়িটা দেখা যায় এখান থেকে। এই যে যদিও একটা বট গাছ উঠে গেছে উপরে, আর ওই পাশে একটা পুকুর মনে হচ্ছে, ওটাও রাজবাড়ির অংশ সম্ভবত। বিরাট বড় এরিয়া জুড়ে এই রাজবাড়ি। এখন আশেপাশে অন্যান্য মানুষের বসবাস বোঝা যাচ্ছে। আমরা এখন বিশাল রাজবাড়ি, একসময় হয়তো খুব মানুষজনে গম 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 করতো, কিন্তু এখন দেখেন পুরো বাড়িটা পড়ে আছে, এখানে থাকার লোক নাই। আমাদের শিক্ষকরা সিঁড়ি কি এদিকে না ঢুকে যাবে, এদিকে সিঁড়িটা আসেন। যে আমরা রাজবাড়ির ছাদে উঠে গেছি। এই যে আমরা সব পালিকা এসেছি, এটা হচ্ছে হাজারদুয়ারি রাজবাড়ি।